বন্ধুরা, আজকে আমি নিরামিষ পটলের তরকারি করবো। প্রথমে পটলটাকে ভেজে তুলে নেব। এইদিকে নিরামিষ দিয়ে পটলটা ভাজা ভাজা হচ্ছে, আর এদিকে খিচুড়ি বসিয়েছি। এদিকে আমি মশলা বেটে নিয়েছি। মশলার মধ্যে আমি আদা, জিরা, ধনে, গোলকি আর শুকা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি। আমার পটলটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো এটাকে, তারপর মশলাটা ভাজবো। তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি। এখন মশলাটা দিয়ে দেবো। বাটা মশলার মধ্যে টমেটো, হলুদ, নুন, একটুখানি চিনি দিয়ে এখন ভালো করে মশলাটা ভাজবো। এই মশলাটার মধ্যে একটু মিক্স মশলা দিয়েছি, আর এখন আমার একটু মশলাটা কষা কষা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে 1 চামচ দই দিয়ে দেবো। 2 টেবিল চামচ দই দিয়ে এখন আমি এখানে নাড়াচাড়া করবো, ভালো করে কষাবো, তারপর পটলটাকে দিয়ে দেবো। তারপরে আমার মশলাটা ভালো করে কষা কষা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি পটলটাকে দিয়ে ভালো করে ভাজবো, ঠিক আছে? হালকা জল, আর পটলটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষা কষা হয়ে যাবে। এটা আমাদের হালকা সাথে জল দেবো, বাস অল্প জল দিয়ে এটাকে নামিয়ে নেবো। একদিকে পটলা তরকারিটা হচ্ছে, আর একদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে। এটার মধ্যে এখন ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে মশলাটা ভেজে দিয়ে দেবো। ওই আদা জিরা পাতাটা দিয়ে দেবো, তারপর বাদাম দিয়ে এটাকে ফুটিয়ে নামিয়ে দেবো খিচুড়িটাকে। আমার নিরামিষ মশলা পটল হয়ে গেছে। এখন এটার মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আপনাদের এই নিরামিষ পটলের তরকারিটা ভালো লাগলে পরে আপনারা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। নিরামিষ পটলের মশলা খিচুড়িটা ফোড়ন দেবো। খিচুড়ির মধ্যে একটু পাঁচফোড়ন, তেজপাতা আর 2টো শুকা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। এখন মশলাটা দিয়ে দেবো, যে বাটা মশলাটা রেখেছিলাম আদা দিয়ে। ভাজা হয়ে গেছে। এখন আমি এই মশলাটা খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো। বাদাম দিয়ে দিয়েছি এটার মধ্যে, আদা জিরা সব বাটা ফাটা দিয়ে দিয়েছি এটার মধ্যে, যেগুলো ছিল বাটা। খিচুড়িটার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। ছোলার ডাল আর মসুরি ডাল দিয়ে একসঙ্গে মিলিয়ে খিচুড়িটা করছি। একটু আটটা গোবিন্দ চাল, একটু সিদ্ধ চাল মিলিয়ে করেছি। আর খিচুড়িটাও হয়ে গেছে, একটুখানি শুকাবো, শুকিয়ে নামিয়ে দেবো। আমার খিচুড়িটা আপনাদের ভালো লাগলে পরে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।